Everybody. বাজার pre-opening এ নিফটি 7 পয়েন্ট আপ, সেন্সেক্স 92 পয়েন্ট আপ, ব্যাংক নিফটি 21 পয়েন্ট আপ। তার মানে মোটামুটি ফ্ল্যাট ওপেনিং। এখানে যেরকম পজিশন তাতে একটা বাই পজিশন করে নিলে হয়। তো এখানে আমরা একটা বাই পজিশন করে নিলাম। এখানে আমরা একটা বাই পজিশন করে নিলাম। তো এখন দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, তো দেখছি লস কভার আপ হয় কিনা, দেখা যাক কি হয়। আমরা কিছু না কিছু প্রফিটে চলে এসেছি। তো এখানে তো যেটা প্রফিটে এসেছি প্রফিটেই আমরা এক্সিট করে যাব ভাবছি। এক্সিট করে যাচ্ছে যেটা পেয়েছি, কারণ এখানে আমাদের পজিশনটা একটু গন্ডগোল করে বানানো হয়েছিল, তো সেই জন্য একটু লসটা বেশি দেখতে হয়েছিল। তো এখানে আমরা যেহেতু রিজনেবল প্রফিট পেয়ে গেছি, এখানে এক্সিট করে যাচ্ছি। মার্কেট হয়তো উপরেই যাবে, কিন্তু রিস্ক আমরা নিতে পারছি না। এখানে চার্টে আমরা চলে আসি। তো চার্টে কি হলো, চার্টে এখানে চার্টে এই আপ মুভ দিয়েছে, ডিরেকশন যেহেতু আপ, আমাদেরকে বাই করতে হবে। বুল মার্কেট মানে বাই করতে হবে। এখানে মার্কেট আমি কি বলছিলাম, যে মার্কেট কখনো গ্যাপ ডাউন ওপেনিং দিবে না, গ্যাপ আপ ওপেনিংই দিচ্ছিল। তো আজকেও একটুখানি উপরেই ওপেনিং দিয়েছে। তো দিতে কি হয়েছে, দিতে হচ্ছে দুটো একটা জিনিস আমি এখানে দেখাচ্ছি। এখানে চার্টে মার্কেট নিচে যাবে না কেন সেটা আমি দেখাচ্ছি। এই বড় করে নিলে তো চার্ট আপ মুভ দিয়েছে। এখানে কি হলো,
এই যে মার্কেট বারবার এই যে মুভগুলো দিচ্ছে, এই যে 1 2 3, এই যে এই মুভগুলো, এই মুভগুলোতে কি করছে, এই মুভগুলোতে এখানে যারা বায়ার আসার চেষ্টা করছিল, বায়ারকে প্রতিবারই স্টপ লস খেয়ে নিচ্ছে। বায়ার যারা আসার চেষ্টা করছিল তাদের প্রতিবারই স্টপ লস খেয়ে নিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, বাজারের ডিরেকশন আপ, তো আমাকে বাই করতে হবে। আর এখানে আমি চার্টে কি দেখতে পাচ্ছি, চার্টে হচ্ছে প্রতিবারই বায়ার আসার চেষ্টা করে, বায়ারদেরকে বের করে দেয়। এই যে এই মুভমেন্ট গুলোতে কি করছে, বায়ারদের এসএল খাচ্ছে প্রতিটাই, জাস্ট 56, এই যে এটা 56,000, তাহলে এখানে কি করছে, বায়ারদের এসএল খাচ্ছে। তার মানে কি এর উপরে সেলারদের এসএল তৈরি হচ্ছে। আর এখানে কারা এরকম শার্ট করে মার্কেটকে উপরে উঠেছে, এটা হচ্ছে স্মার্ট বায়ার। তাহলে কি করছে, এখানে সেলার থাকে, আর এখানে কি করছে, বায়ারদের প্রতিবারই সেল খাচ্ছে। তা আজকেও আমি একটু পজিশনটা এখানে বানিয়ে ফেলছিলাম, এখানে না বানিয়ে আমি যদি এখানে বানাতাম তাহলে আমার টার্গেটটা অনেকটাই বড় হতো। ঠিক আছে, আর রিস্কটাও আমি নিতে পারতাম। আমি রিস্কটাও ওই জন্য বেশি বড় রিস্ক নিতে পারছি না। এই যে মার্কেট উপরের দিকেই যাচ্ছে, এইখানে আমার এই রেড ক্যান্ডেলে আমার একটু ভয় লাগছে বলে আমি বেরিয়ে গেলাম। তো রিস্কটাও আমি নিতে পারলাম না, আমাকে পজিশনটা এখানে না বানিয়ে আমাকে এখানে বানাতে হতো। এখানে কি করলো, এখানে অনেক র্যান্ডম বায়ার আসার চেষ্টা করলো, সবাইকে বের করে দিল, বের করে দিয়ে আবার মার্কেট যেটা তার অরিজিনাল ডাইরেকশন সেখানেই যাচ্ছে। তার মানে কি এই যে এই মুভমেন্ট গুলোতে কি করছে, প্রতিবার বায়ার আসার চেষ্টা করলে বায়ারদেরকে বের করে দিচ্ছে। তো বায়ারদেরকে বের করে দিলে থাকে কারা, সেলার। তাহলে সেলারদের এসএল কি, এই 56,200 উপরে সেলারদের এসএল, তাহলে 56,200 উপরে গিয়ে সব সেলারদের এসএল খেয়ে নিল। এরপরে মার্কেট হয়তো একটু রিট্রেস করবে, আবার উপরের দিকেই যাবে। তাহলে এখানে আমার বাই করার লজিকটা আমি ক্লিয়ার কাট বলে দিলাম। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। আমি হয়তো যদি এখানে বাই না করে এখানে বাই করতাম, তাহলে আমি হয়তো প্রফিটটাও বড় হতো, আর আমি এখানে হয়তো একটু রিস্ক নেওয়ার, মানে যে প্রফিটটা রিস্ক নেওয়ার আমার একটা ক্ষমতা থাকতো। তো আজকের জন্য যাই হোক, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। আরেকটা কথা বলেছিলাম যে মার্কেট যখন উপরে যায়, এই যে আগের লো গুলো ঠিক এক্স্যাক্টলি মেনটেন করছে, আগের লো একটাও ব্রেক করে নিচে ক্লোজ দিচ্ছে না। তো যাই হোক, আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।